হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রাভেল করতে চলেছি উত্তরা থেকে পাবনার উদ্দেশ্যে সি লাইনের অশোক লিলিয়ানের এই বাসটির সাথে। তো পুরো ট্রাভেল ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও আজকের দিনটি ছিল মেঘলা এবং বৃষ্টি ভরা একটি আকাশ। তো চলুন আজকের এই বৃষ্টি ভেজা পথের পুরো ট্রাভেলটা আপনাদের মাঝে শেয়ার করেই ফেলি। তাই পেঁচাল না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ইনশাল্লাহ। আজকের ট্রাভেলটা আমার শুরু হয় উত্তরার আজমপুর কাউন্টার থেকে। পুরো মেঘলা আকাশ আর অনেক বাতাসের ভিতর থেকে আমি চলে আসি উত্তরা আজমপুর কাউন্টারে। এসে আমরা সি লাইনের কাউন্টারম্যান হিসেবে পিন্টু ভাইকে দেখতে পাই, যার কথা বললেই নয়, সে অনেক এক ভালো মনের মানুষ। আর পাশাপাশি অনেক কাউন্টার আমরা দেখতে পাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি এসে আমাদের কাউন্টারের সামনে দাঁড়ায়, আর আমরা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকের এই গাড়িটার সিরিয়াল ছিল 110201 সিরিয়ালের গাড়িটি। যদিও এটি অশোক লিলিয়ানের উপর নির্মিত। আমরা গাড়িতে উঠতে না উঠতেই বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির মাঝেই আমরা গুটি গুটি পায়ে পথ চলতে থাকি। আমাদের বাসটি সরাসরি চন্দ্র ওভারফ্লাই ব্রিজের উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে ইউটার্ন নিয়ে আসে ওয়ালটন শোরুমের কাছ দিয়ে। ওয়ালটন শোরুমের সামনে এসে আমাদের একটু বিপত্তি বাজে। যদিও এই জায়গায় স্পেসটা অনেকটাই কম, যার কারণে আমাদের খুব বেগ পেতে হচ্ছিল এই সময়। আজকের পাইলট হিসেবে আমাদের সাথে রয়েছে আমাদের প্রাণপ্রিয় মুকুল ভাই, যার ড্রাইভিং লেভেলটা আসলে অনেকটাই সুন্দর। চন্দ্রা বাজার পার হওয়ার পরপরই আমাদের সামনে বৃষ্টি আরও কড়া লেভেলের হতে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, চলাচল করাই অসাধ্যনীয় হয়ে পড়ছিল। সাবধানের সাথেই চলাচল করতে থাকি তখন। এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। বেশ কিছু দূর আগানোর পর আমাদের সামনে 5 স্টারের একটি বাস চলে আসে। আর এই সময় ছিল মেঘলা আকাশ, কিন্তু বজ্রপাত হচ্ছিল অনেক জায়গায়। কিন্তু তবুও আমরা এই ফাঁকে অনেকটাই দ্রুততার সাথে 5 স্টারের বাম্পার ধরেছিলাম। যদিও আমাদের সামনে 5 স্টারের বাসটা ইসুজু, কিন্তু আমাদেরটা অশোক লিলিয়ান, যার কারণে তার বাম্পার ধরে রাখাই মুশকিল ছিল ওই সময়টাতে। তবুও কেউ কাউকে ছাড়তে নারাজ, এইরকম একটা অবস্থায় পড়ে গেছিলাম। আমাদের মুকুল ভাই তো অস্থির লেভেলের পাইলট, যার কারণে তাকে বাম্পার ধরে কর দিতেই হবে এমন একটা মনস্থ নিয়ে বসলেন। মোটামুটি প্রায় 75 স্পিড তুললেন, তারপরে দেখতে দেখতে প্রায় 80-র কাছাকাছি চলে গেছিল। এত স্পিড দেওয়ার পরে সামনে আমরা 5 স্টারকে কর দিতে পারি। একটু বৃষ্টি থেকে আরও সামনে যতই আগাচ্ছে মনে হচ্ছে যে আরও সামনে আমাদের জন্য বৃষ্টি অপেক্ষা করছে। আমরা প্রায় 4-5 মিনিট ধরে চলতে থাকি 5 স্টারের বাম্পার ধরে। কোনো মতেই তার বাম্পার ধরে রাখা যাচ্ছিল না, কেননা সেটি ওই ইসুজু গাড়ি, যার কারণে আমাদের অনেকটাই বেগ পেতে হচ্ছিল ওই সময়টাতে। তবে আমরা 5 স্টারকে অতঃপর কর দিয়েই বসি।
চারপাশে সাদা আকৃতির মেঘলা আকাশ, আর আমরা মাছ দিয়ে সুন্দর পথ ধরে চলে যাচ্ছি পাবনার উদ্দেশ্যে। সামনে আমরা নাবিল পরিবহনের একটি বাস দেখতে পাই, পিছনে একটা লোকালও ছিল সাথে। তিনটি বাস একই সাথে বাম্পারে বাম্পারে চলতে থাকে। দেখি আজ কে কত স্পিড তুলতে পারে। হিনোকে ওয়ান যে স্পিড মাস্টার উত্তরবঙ্গের একমাত্র নাবিল পরিবহন, দেখি তাকে আজকে খেয়ে দিতে পারে কিনা সি লাইনের অশোক লিলিয়ান দিয়ে। আরে ভাই, কথা বলতে না বলতে আমাদের সামনে আবারও সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, আর বৃষ্টির লেভেলটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছিল। একটু পরে আমরা বুঝতে পারি যে নাবিলের আজকে মন খারাপ বোধ হয়, তাই আমরা নাবিলকে কট দেওয়ার জন্য খুব স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে নাবিল সাহেবকে কট দিয়ে যাই। আমাদের মুকুল ভাইয়েরও আজকে মুড অন দেখতে পারছি, যার কারণে হিনোকে ওয়ানদের সাথে ভালোই খেলাধুলা করছে। বেশ কিছু দূর আগাতে আগাতে আমাদের ওই মোটরসের হানি ভেন্ডার প্রাইজ এসে হাজির হয়। পরিবহনের জগতের কিং বলে কথা, তার সাথে কি আর পারা যায়? যদিও সে প্রায় 70 স্পিডে চলছিল, আমরা প্রায় 65 স্পিডে চলছিলাম, কিন্তু তার বাম্পার ধরে রাখাই মুশকিল, কেননা সেটি হিনোকে ওয়ান দ্য সুপার, আর সেটি অবশ্যই তা কারেন্ট পিক আপ হতে থাকবে। এই বৃষ্টির ভিতরে রাস্তা অনেকটাই পিচ্ছিল হয়, যার কারণে স্পিড তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে এরকম বৃষ্টির ভিতরে গাড়িটা অত জোরে না চালানোই আমার কাছে বেটার। আমাদের পিছন থেকে এসআর পরিবহনের একটি বাস আমাদেরকে কট দিয়ে হানিফ মামার বাম্পার ধরে এগোতে থাকে, আমরাও এসআর এর বাম্পার ধরে থাকি। এরকম একটা ট্রাভেল দিতে পারবো তাও আবার এত বৃষ্টির মাঝে, তা আসলে ভাবতেও গা শিউরে উঠছে, কেননা এরকম ট্রাভেল খুব ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক হয়ে থাকে। লেগে আছি এসআরের বাম্পার ধরে, দেখি কি ফল ফলাতে পারি। যদিও এসআর ট্রাভেলসের ওই বাসটি হিনোকে ওয়ান দ্য সুপার, আর আমার একটাও অশোক লিলিয়ান। অশোক লিলিয়ান দিয়ে কোনো দিনও হিনোকে ওয়ান দ্য সুপারের বাম্পার ধরে থাকা যাবে না, আর গেলেও সেটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। এসআরের বাম্পার ধরে বেশ কিছু দূর আগাতে আগাতে দেখি আমাদের সামনে পুরো একটা জ্যাম বেঁধে গেছে। কি হয়েছে কি তা বোঝা খুবই মুশকিল, কিন্তু আমরা এসআরের বাম্পার ছাড়বো না, দেখি আজ কপালে কি আছে। কথা বলতে বলতে আমরা হানিফ মামাকে কট দিয়ে ডান পাশ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও সেটি আমাদের অপোজিট লাইন ছিল। আর এখানে একটু আমরা চালাকি করছিলাম, কেননা পিছনে সিরিয়ালে থাকতে হলে অনেকক্ষণ সময় লাগতো, আর আমরা ডান পাশ দিয়ে তার বিপরীত রাস্তা হয়ে খুব সামনে চলে আসি। 2-3টা গাড়ি আমাদের সামনে থাকে, যার কারণে আমাদের অনেকটা সময় বেঁচে গেছিল ওই সময়। এসআরের বাম্পার ছাড়তেই নারাজ আমরা, এসআরের বাম্পার ধরেই আমরা খুব সহজেই সুন্দরভাবে চলে আসি, সবাইকে পিছনে ফেলে। চলতে চলতে আমরা যমুনা সেতুতে আসে হাজির হয়ে, আর আমাদের সামনে রাহাবারের একটি বাস এসে খুব জ্বালাতন শুরু করে। সে পুরো মাঝ লেন বরাবর গাড়ি চালাচ্ছিল, যার কারণে আমরা তাকে ওটি দিতে পারছিলাম না। তবুও অনেকটা পথ চলার পর সে ওটি দিবার জন্য একটি ফাঁকা রাস্তা করে দিচ্ছিল, আর আমরা তাকে সেই সুযোগে ওটি দিয়ে বের হয়ে যাই। সেতুর এই মুহূর্তটা অনেকটাই সুন্দর লাগছিল। ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে সিরাজগঞ্জে এসে হাজির হই বেশ কিছুক্ষণ পর বিরতি দেওয়ার জন্য। এখানে জেনে রাখা ভালো, বাসের হোটেল বিরতি আমাদের 20 মিনিট দেওয়া হয়েছিল, যেটা আসলে অনেকটাই সময়। বাস থেকে নেমেই আমি চলে গেছিলাম দ্বিতীয় তলায় কিছু ভিডিও শ্যুট নেবার জন্য।
আমাদের এই লাল বাসটা ছিল আজকের ট্রাভেলের সঙ্গী। আমাদের সামনে হানিফ মামা এসেও হাজির হয়ে গেল। তার এন্ট্রিটা কিন্তু কড়া লেভেলের ছিল ওই সময়ে। আর ভিডিও শেষে আমার টিকটক আইডি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। হোটেল বেরোতে 20 মিনিট শেষ করে আমরা বেড়া বাজার অতিক্রম করে হাসানের একটি বাস পাই। আর হাসানের বাসটি খুব দ্রুততার সাথে আমাদের সামনে পাঙ্গা নিয়ে ছুটছিল, কিন্তু আমরা তাকে খেয়ে বসি। আজকের ট্রাভেলের পাইলট ছিল আমাদের প্রাণপ্রিয় মুকুল ভাই। তার ড্রাইভিং স্কিলটা অনেকটাই সুন্দর লেগেছে, যদিও সে নম্র প্রকৃতির, কিন্তু মাঝে মধ্যে সে এত সুন্দর ড্রাইভিং করছিল যা আসলেই মুগ্ধনীয়। আর এর মধ্যে দিয়েই আমার পুরো ট্রাভেল ব্লগটি শেষ করি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।